আগামী ট্রেন্ডিং নিউজ 50 বছর 24 বাঁচলাম, এ আপনাদের শুভেচ্ছা। কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। শরীফ ওসমান কিন্তু আমি ধরেন 5 হাদিকে বছর দেখতে বাঁচলাম, গেলেন মির্জা সেটার আব্বাস। মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইনকিলাব ইম্প্যাক্ট তৈরি মঞ্চের হয়, মুখপাত্র ও ঢাকা তাহলে অনেকদিন আসনের বেঁচে থাকায় কি স্বতন্ত্র প্রার্থী সাফল্যের শরীফ বলে? ওসমান হাদি শহীদ নির্বাচনী প্রেসিডেন্ট জিয়াউর প্রচারণার রহমান সময় কয়টা দিন গুলিবিদ্ধ বেঁচে হওয়ার ছিলেন, পর কিন্তু ভাবেন আজকে ঢাকা পর্যন্ত উনি আমার মেডিকেল অনুপ্রেরণা। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে শুক্রবার দুপুরে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতালে পৌঁছে তিনি হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মির্জা আব্বাস বলেন, এ ধরনের হামলা একটি গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়। একটি স্বাধীন নির্বাচন নিশ্চিত করতে হলে সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে প্রতিনিয়ত স্বতন্ত্র ও বিরোধী দলের প্রার্থীদের উপর মামলা বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। মির্জা আব্বাস আরও বলেন, যারা হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। এদিকে চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল হলেও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তা নেওয়া হবে বলে তারা উল্লেখ করেন। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আরও বিস্তারিত যোগ করতে চাইলে আমাকে জানান, আমি আরও সমৃদ্ধ করে দিতে পারব। আরও নিচে আর্টিকেলটি আরও বিস্তৃত, তথ্যসমৃদ্ধ ও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হল। ঢামেকে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে গেলেন মির্জা আব্বাস। নির্বাচনী সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন। ঘটনার পরপরই সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে হাদির খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতালে পৌঁছে তিনি হাদির পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের সঙ্গে কথা বলেন। মির্জা আব্বাসের বক্তব্য। হাদির শয্যাপাশে দাঁড়িয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের ঠিক আগে একজন প্রার্থীকে এভাবে গুলি করে আহত করা অত্যন্ত দুঃখজনক। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকারের উচিত অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। নিরাপত্তাহীনতার পরিবেশে কোনো প্রার্থী স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারবেন না। চিকিৎসকদের মন্তব্য। ঢামেক চিকিৎসকরা জানান, শরীফ ওসমান হাদির শরীর থেকে গুলি অপসারণ করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত হলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রোগী এখন স্থিতিশীল। তবে যেহেতু গুলিবিদ্ধ হয়েছেন, তাই জটিলতার ঝুঁকি এড়াতে কয়েকদিন আরও পর্যবেক্ষণ প্রয়োজন। ঘটনাস্থলে উত্তেজনা, তদন্তের দাবি। হামলার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে জানান, দিনের পর দিন নির্বাচনী এলাকায় চাপ, হুমকি ও সহিংসতা বাড়ছে। স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ হামলাকে নির্বাচনী সহিংসতার ভয়াবহ উদাহরণ বলে মন্তব্য করেছেন। তারা বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি প্রার্থী নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়ার ওপর আঘাতকে। পরিবারের প্রতিক্রিয়া। শরীফ ওসমান হাদির পরিবার জানিয়েছে, তিনি নিয়মিতভাবে এলাকায় সভাসমাবেশ করছিলেন এবং কোনো বিরোধ ছিল না। তাই পরিকল্পিতভাবেই তাকে টার্গেট করা হয়েছে বলে তাদের ধারণা। পরিবারের এক সদস্য বলেন, আমরা আইনের প্রতি আস্থা রাখি। যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।